হাই ভিউয়ার্স, এসওই টিপস শিখির অষ্টম পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি সাজিদুর রহমান মিশুক। আমি পড়ছি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুরকৌশল বিভাগে। আমি বর্তমানে আমাদের 4-2 তে টিপস শিখছি। আমি যা ক্লাসে শিখছি তাই আপনার সাথে শেয়ার করব। আমার কোনো প্রফেশনাল ট্রেনিং নেই এই টিপস নিয়ে। আমি নিজেও বেসিক লেভেলে আছি। সো ভুল ত্রুটি হতেই পারে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আশা করি। আর কোনো সমস্যা হলে আমাকে এই মেইল ঠিকানায় মেইল করতে পারেন। আমি শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করব আমার শ্রদ্ধেয় কোর্স টিচার রাশেদ স্যার এবং সজীব স্যারের কাছে, যাদের কল্যাণে আমি ইটেপস শিখতে পেরেছি। তো যাই হোক, আমি আমার আজকের লেসনে চলে যাই। আমরা এর আগে মোটামুটি অনেক কিছু শিখেছি। আমরা শিখেছি কীভাবে পাঁচতলা বিল্ডিং তুলতে হয়, বিল্ডিংয়ের স্ল্যাব টাইপ সব দেওয়া, কীভাবে স্টোরি দিতে হয় সব শিখেছি। সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা অ্যানালাইজ করে শিখেছি আর্থকোয়েক এবং উইন্ড লোড দিয়ে। সেগুলো আমাদের কাছে কাজে লাগবে। আজকে আমরা জিনিসটি শিখিনি, আমরা সেটা আজকে শিখবো। আমরা এরকম বিল্ডিং তুলেছি, তবে আমরা সেখানে সিঁড়ি এবং লিফটের জন্য কোনো ক্রাইটেরিয়া, দ্যাট মিনস শেয়ার ওয়াল, আমরা এই দুটি জিনিস দিই নেই, সিঁড়ি এবং শেয়ার ওয়াল। আজকে আমরা সেই সিঁড়ি অর্থাৎ স্টেয়ার অ্যান্ড আমরা শেয়ার ওয়াল দেওয়া শিখবো। দেন বাকিগুলো কী করতে হয় সেটা আপনারা 5 এবং 6 এই দুটি লেসন দেখলে বুঝতে পারবেন। যাই হোক, আমরা একটা প্ল্যান দেখি। এখানে একটি প্ল্যান দেওয়া আছে। এটি হচ্ছে, দেখিনি আমরা, প্ল্যান অফ 6 স্টোরি বিল্ডিং, গ্রাউন্ড ফ্লোর, 5 উপরে 5 তলা আছে। এখানে বিভিন্ন সেকশন প্রপার্টিস দেওয়া আছে। এখানে খেয়াল করবেন, এখানে বিম আছে অনেকগুলো, সাথে একটি বিম আছে OHRB। এটা হচ্ছে ওভারহেড রেক্টেঙ্গুলার ট্যাঙ্কের বিম। আমরা এখানে ওভারহেড ট্যাঙ্ক শিখবো না, সো আমার এই বিমটি কাজে লাগবে না। দেন এখানে গ্রেড বিম আছে, এখানে একটি SB আছে। SB হচ্ছে স্টেয়ার বিম। স্টেয়ার বিম হচ্ছে, আমি আপনাদের একটা ধারণা দিচ্ছি, করার সময় আরও ক্লিয়ার হবে। সেটি হচ্ছে, আমরা যখন বিল্ডিংয়ে স্টেয়ার দিই, আমরা সাধারণত এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে ডাইরেক্ট একটি স্টেয়ার দিই না। আমরা মাঝে একটা ল্যান্ডিং দিই, দুই ভাগে ভাগ করি, মাঝে একটা বিম থাকে, ওর সাথে ল্যান্ডিং থাকে। আমরা প্রথমে অর্ধেক গিয়ে রেস্ট করি ল্যান্ডিংয়ে, দেন আরেক অর্ধেক আমরা উঠি। সিঁড়ি পেঁচানো থাকে। যদি আমরা এই চিত্রে দেখি, এখানে যদি এটা যদি একটা, এই জায়গায় যদি আমরা স্টেয়ার দিতে চাই, আমরা একতলা থেকে সোজা আরেকতলায় উঠে যাই না, আমরা সাধারণত পেঁচিয়ে উঠি, যাতে আমাদের উঠতে সুবিধা হয়। হ্যাঁ, একটা ল্যান্ডিং থাকে। তো ল্যান্ডিংটা সাধারণত মাঝামাঝি হবে, দুইটা ছাদ এবং ফ্লোরের মাঝে একটা বিম থাকবে, ওটার সাথে ল্যান্ডিং থাকবে। সেজন্য স্টেয়ার বিমটি এসেছে। সাথে আছে কলাম অনেকগুলো, সেগুলো দেওয়া আছে। শেয়ার ওয়াল আছে, শেয়ার ওয়ালের থিকনেস দেওয়া আছে 10 ইঞ্চি, স্ল্যাবের থিকনেস দেওয়া আছে 5 ইঞ্চি, এবং বেসের হাইট দেওয়া আছে 8 ফিট, ফ্লোর হাইট দেওয়া আছে 10 ফিট। এখানে অনেকগুলো লোড দেওয়া আছে, ফ্লোর ফিনিশ দেওয়া আছে, লাইভ লোড দেওয়া আছে ফ্লোর স্ল্যাবের জন্য, এবং স্টেয়ারের জন্য আরও বেশি। স্টেয়ারের জন্য 100 ধরতে হয়, বেশি করে ধরতে হয়। দেন পার্টিশন ওয়াল মিনিমাম 25 ফিট, 25 PSF। এখানে একটি লক্ষণীয় বিষয় আছে, আমরা এর আগে আমরা সবগুলোতে একই পার্টিশন ওয়াল দিয়ে দিতাম, যেহেতু আমাদের বলা থাকতো না। কিন্তু এখানে দেখা যাবে, এখানে দেখুন, এখানে কিছু আপনি এরকম ঘর বক্স দেখছেন, দাগ কাটা, এগুলো হচ্ছে পার্টিশন ওয়াল। এখানে একটি এই প্যানেলে দেওয়া আছে 9 ফিটের পার্টিশন ওয়াল, এই প্যানেলে আছে 5 ফিট, এই প্যানেলে আরেকটি 5 ফিট আছে, এই প্যানেলে আরেকটি 10 ফিট আছে। এরকম যে প্যানেলে যে পার্টিশন ওয়াল আছে, সেই প্যানেলে ওই পার্টিশন ওয়াল লোড পড়বে। সো আমরা যে প্যানেলগুলোতে আছে ওই প্যানেলগুলোর জন্য আমরা পার্টিশন ওয়াল লোডটা ক্যালকুলেশন করতে হবে লেংথের জন্য। সেটি আমরা দেখব কিভাবে করে, এটি আমাদের মাথায় রাখতে হবে। সো আমি এখানে সবখানে 25 বসিয়ে দিতে পারবো না, মিনিমাম 25। এবং এখানে যা পার্টিশনাল থাকবে তার জন্য যা আমরা ক্যালকুলেশন করব, মিনিমাম যদি মিনিমামের সাথে যদি হয়ে যায় তাহলে ভালো, আর মিনিমাম হচ্ছে যদি কম হয়ে যায় তাহলে আমাকে মিনিমাম দিতে হবে। তো আমরা এখন ব্রিক ওয়াল থিকনেস দেওয়া আছে 5 ইঞ্চি, ম্যাটেরিয়াল প্রপার্টিস 4 KSI এবং 60 KSI দেওয়া আছে। সো যাই হোক, আমরা এখন ওপেন করি ইটেপস, তাহলে আমরা বুঝতে পারবো। আমি আমার ইটেপস ওপেন করছি। আমি ইটেপস ওপেন করলাম, আমি নিউ মডেল ক্লিক করলাম। এখন আমার এখানে বিভিন্ন ক্রাইটেরিয়া দিতে হবে। আমি ইউনিটটাকে ঠিক করে নিই, কিপ ফিট, যেহেতু আমি সব ফিটে দিব। দেন আমি এখানে দিয়ে থাকি নাম্বার অফ লাইন্স ইন এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশনে গ্রিড কয়টি। আমরা যদি একটা চিত্রটা দেখি, এখানে দেখুন, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের জন্য গ্রিড কয়টি দেখা যাচ্ছে, 1টি 2টি 3টি 4টি 5টি, তাহলে এক্সের জন্য 5টা গ্রিড। এবং ওয়াইয়ের জন্য যদি দেখি, ওয়াইয়ের জন্য 6টা গ্রিড, এখানে বলেই দেওয়া আছে। ওকে, যা আছে আমরা তাই দিলাম।
এবং অনেকগুলো যেহেতু গ্রিড, তো আমাকে কাস্টম গ্রিড স্পেসিংয়ে যেতে হবে। এখানে আমি সিলেক্ট করব, দেন এডিট গ্রিডে গিয়ে আমি ইউনিটটা কিপ ফিটে আছে কিনা দেখব, দেন স্পেসিং করব, বাবল সাইজ 2 করে দেব। দেন আমার স্পেসিংগুলো ঠিক করতে হবে। আমি চিত্রে দেখি, এই গ্রেডিংগুলো স্পেসিং দেখিন, 12, তারপর 17 ফিট 3 ইঞ্চি, এটি 12 ফিট 17.25। তাহলে আমি 12, আমি জাস্ট ক্লিক করে মানগুলো দিচ্ছি, 3.25 এক্সের জন্য এগুলো, তারপর 8, 12, তাহলে 8 অ্যান্ড 12, তাহলে আমি এক্স এগুলো দিয়েছি। এখন ওয়াইগুলো আসি। এখন এখানে প্রথমটিতে ডাবল ক্লিক করতে হবে, যেহেতু আমি এক্সের কাজ করেছি তাই ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হলো। এখন আমি ভ্যালু ইনপুট দিতে পারি। আমি যদি ওয়াই এর জন্য দেখি, এখানে 6, 2, 8, তাহলে আমি 6, 2, 8 দিলাম। দেন হচ্ছে 3.5 এবং 12.5 আমি ফিটে দিচ্ছি, 3.5, এখানে কোনোভাবেই ভুল করা যাবে না। সো আমি দিলাম। এখানে আমরা বুঝবো যে ঠিক আছে কিনা, সেটি আমরা আগে শিখে এসেছি যে লাস্টে 0 থাকলেই বুঝবো যে আমার 0 থাকলে থাকা অবস্থায় যদি আমার সব দিয়ে ইনপুট দেওয়া হয়ে যায় তাহলে আমার ঠিক আছে। তো যাই হোক, আমি ওকে দিলাম, ওকে দিয়ে আমি বেরিয়ে আসি। দেন এখানে আমার স্টোরি ডিফাইন করতে হবে। সাধারণত এখানে আমার বিল্ডিংটা একটু দেখি, আমরা কয় স্টোরি, প্ল্যান অফ 6 স্টোরি বিল্ডিং, কিন্তু আমরা শুরুতে বলেছি আমরা আমরা আগে করেছি জিনিসটি যে গ্রাউন্ড ফ্লোর একরকম হয় এবং গ্রাউন্ড ফ্লোরের উপর আরেক রকম হয়। সো আমরা দুইটা ভাগ ধরবো, আমরা একটি গ্রাউন্ড ফ্লোর ধরবো আর একটু উপরে স্টোরি 1 ধরবো। এরপরে স্টোরি 1 থেকে সব কপি করতে থাকবো, তাহলে আমার কাজটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা নাম্বার অফ স্টোরিজ 2 ধরি। টিপিক্যাল স্টোরি হাইট আমরা এখানে প্রশ্নে যদি দেখি, এখানে স্টোরি হাইট, এটা ফ্লোর হাইট, দ্যাট মিনস স্টোরি হাইট হবে এটি 10 ফিট দেওয়া আছে। সো আমার টিপিক্যাল স্টোরি হাইট 10, এবং বটম স্টোরি হাইট সেটি যদি বেস হয় সেটি 8 ফিট, তাহলে 8, দেন কিপ ফিট দেওয়া আছে, গ্রিড অনলি, ওকে। তাহলে আমার গ্রিড চলে আসলো। এখন আমি ম্যাটেরিয়াল প্রপার্টিস কাজ করব। আমি একটু ফাস্ট যেতে পারি যেহেতু আমরা আগে শিখে এসেছি। কারো কোনো সমস্যা হলে আগেগুলো চেক করলেই হবে। প্রত্যেকটি ভিডিও একটির সাথে আরেকটি রিলেটেড, একটির পর আরেকটি আসে, একটা মিস করলে আপনি আরেকটি বুঝবেন না। আশা করি আপনারা সব বুঝে এসেছেন। আমি ডিফাইনে যাব, তারপর ম্যাটেরিয়াল প্রপার্টিস, এখানে কনক্রিটে আমি মডিফাই দিব। এখানে আমি দেখবো এফএমসি এফওয়াই ঠিক আছে কিনা, আমার 4 and 60 ওকে, ওকে ওকে। অ্যাগেন ডিফাইন, এখন ফ্রেম সেকশন, সবার নিচেরটি ক্লিক করে শিফট এ দিয়ে ডিলিট প্রপার্টি, দেন অ্যাড রেক্টেঙ্গুলার। এখানে আমি এখন C1 ইনপুট দিব, C1 ম্যাটেরিয়াল কনক্রিট। এখন আমি এখানে এখানে C1 C2 গুলো আছে, আমি C1 দেখি 10 × 15, তাহলে 15 × 10, আমি বড়টি ডেপথে দিচ্ছি, দ্যাট মিন্স হরিজন্টালি আমি বড়টা দিচ্ছি, এবং প্রথমে যেটি বসাবো ডেপথ সেটি হরিজন্টাল এবং উইডথ হচ্ছে ভার্টিক্যাল, এই জিনিসটি খেয়াল রাখতে হবে। সো আমি যখন চিত্রে বসাবো তখন আমার বুঝতে হবে কোন দিকে লম্বা আছে কোন দিকে ছোট আছে। যাই হোক, ম্যাটেরিয়াল কনক্রিট দিয়েছি, C1 দিয়েছি। দেন রিএনফোর্সমেন্ট আমার এখানে সিলেক্ট করার দরকার নেই, কারণ এটি ডিফল্ট হিসেবে কলাম থাকে, কিন্তু যখন আমি বিমের কাজ করব তখন আমাকে বিম করে দিতে হবে। তো আমি ওকে দিই, ওকে। দেন এগেইন রেক্টেঙ্গুলার, এখন নাম হবে C2 আমার কত, 10 × 18, সো আমি 18 × 10, ওকে। ম্যাটেরিয়াল কনক্রিট, ওকে। এগেইন অ্যাড রেক্টেঙ্গুলার, C3 ম্যাটেরিয়াল কনক্রিট। আমরা সেকশন প্রপার্টিসটা দেখি, C3 হচ্ছে 18 × 15, 18 × 15 দিলাম। রিএনফোর্সমেন্ট দরকার নেই যেহেতু কলাম আছে, কলামে কাজ করছি, ওকে। এগেইন অ্যাড রেক্টেঙ্গুলার যাব, অ্যাড রেক্টেঙ্গুলার C4, চিত্রে দেখি C4 হচ্ছে 21 × 12, আমি বড়টি ডেপথে দিচ্ছি হরিজন্টালি, কনক্রিট, ওকে। আবার অ্যাড রেক্টেঙ্গুলার, এখন আমি বিমগুলো দিয়ে দিই, ম্যাটেরিয়াল কনক্রিট, আমার B1 হচ্ছে 12 × 15, সো আমি এখানে 15 অ্যান্ড 12 দিলাম। এখন অবশ্যই আমাকে রিএনফোর্সমেন্টটি বিম করে দিতে হবে যেহেতু ডিফল্ট কলাম থাকে, ওকে ওকে। অ্যাগেইন অ্যাড রেক্টেঙ্গুলার, এটির নাম হচ্ছে B2 ম্যাটেরিয়াল কনক্রিট, সেকশন হচ্ছে 18 × 12, সো 18 × 12 রিএনফোর্সমেন্ট বিম, ওকে ওকে। অ্যাগেইন অ্যাড রেক্টেঙ্গুলার, এটি হচ্ছে B3 ম্যাটেরিয়াল কনক্রিট, B3 হচ্ছে 21 × 12,
সো 21 ইন্টু 12 রিএনফোর্সমেন্ট বিম। ওকে ওকে। দেন আমি যদি গ্রেড বিমগুলো দিয়ে দিই, GB1 ম্যাটেরিয়াল কনক্রিট গ্রেড বিম 10 ইন্টু 12, দ্যাট মিনস 12 ইন্টু 10 রিএনফোর্সমেন্ট বিম। ওকে, গ্রেড বিমকেও বিম বলে দিতে হবে, এটিও এক প্রকার বিম। দেন আমরা GB2 ম্যাটেরিয়াল কনক্রিট, GB2 হচ্ছে 12 ইন্টু 15, দ্যাট মিনস 15 দিব এদিকে আর 12 দিব এদিকে, রিএনফোর্সমেন্ট বিম। ওকে ওকে, GB1 GB2 দেখা গেলো। আর কি আছে দেখি আমরা, আর আছে স্টেয়ার বিম আছে 12 ইন্টু 18, এটা দিয়ে দিই আমরা, SB দিলাম। ম্যাটেরিয়াল কনক্রিট 18 ইন্টু 12 মেবি, আমরা তো দেখি 18 ইন্টু 12। ওকে, রিইনফোর্সমেন্ট বিম করে দিব। ওকে ওকে, আবার রেক্টেঙ্গুলার আর কি আছে দেখি একটু, সি দিয়েছি, এসবি দিয়েছি, জিবি দিয়েছি, বি দিয়েছি, আর OHRB তো আমার লাগবে না বললাম, ওভারহেড রেক্টেঙ্গুলার ট্যাঙ্কের বিম, যেহেতু আমরা এটা ডিজাইন আজকে শিখবো না। যাই হোক, তাহলে আমরা ওকে দিয়ে বেরিয়ে আসি। আমি তাহলে কলাম বিম স্টেয়ার বিম ওগুলো দিয়ে দিলাম গ্রেড বিম সহ। এখন আমি স্ল্যাব দিব। আমার স্ল্যাব আছে কত, আমার স্ল্যাব হচ্ছে 5 ইঞ্চি। তাহলে আমি ডিফাইনে যাব, ওয়াল স্ল্যাব ডেক সেকশন, অ্যাড নিউ স্ল্যাব। এখানে আমি স্ল্যাব 5 নাম দিব, ম্যাটেরিয়াল কনক্রিট আর থিকনেস 5, মেমব্রেন বেন্ডিং দুটোতে 5 দিব। ওকে ওকে, তাহলে স্ল্যাব 5 দিয়ে ইনপুট দেওয়া হয়ে গেল। এখন আমরা যদি আবার ডিফাইনে যাই, ডিফাইনে গিয়ে আমরা এখন লোড কেসগুলো দিয়ে দিতে পারি, তাহলে কাজে সুবিধা হবে। স্ট্যাটিক লোড কেসে যাব, আমি ফ্লোর ফিনিশ দিব, টাইপ হচ্ছে সুপার ডেট, অ্যাড নিউ লোড। এগেইন আমি যদি পার্টিশন ওয়াল দিই, সুপার ডেট, অ্যাড নিউ লোড, আবার ওয়াল দিলাম, অ্যাড নিউ লোড। এখানে আমি আর্টওয়ার্ক এবং উইন্ড দিচ্ছি না, এগুলো যখন আমরা করব তখন দিব, কারণ সেকশনের ডাইমেনশন চেঞ্জ হলে, প্রপার্টি চেঞ্জ হলে ইকুএক্স ইকুয়াই অনেক কিছু চেঞ্জ হয়, অনেক কিছু কোফিশিয়েন্ট প্যারামিটার আছে, সেগুলো আমরা শিখে এসেছি 5 নম্বর এবং 6 নম্বর টিউটোরিয়ালে। যাই হোক, ওকে, তাহলে আমি লোড ডিফাইন করে দিলাম। আর কিছু ডিফাইন করা কি বাকি আছে কিনা দেখি, না নেই। তাহলে আমরা এখন আঁকতে পারি। তো শুরুতে আমরা কলাম আঁকি। কলাম আঁকার সময় একটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এবং কলাম শেষ হওয়ার পরে জিনিসটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কলাম আঁকার আগে আমি ওয়ান স্টোরি আছে এখানে ডানে, এটি অল স্টোরি করে দিব, এবং কলাম আঁকা হয়ে গেলে সেটি আবার ওয়ান স্টোরি করে দিতে হবে। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করে আসি, আমরা স্টোরি নামগুলো ঠিক করে দিই। আমি এখানে কালো অংশে রাইট ক্লিক করলাম, এডিট স্টোরি ডাটা, এখানে বেসের পরে আমি দিলাম GF, তো বুঝতে সুবিধা হবে। দেন স্টোরি 1। ওকে, যাই হোক, এখন আমি এখানে অল স্টোরি করে দেবো। দেন আমি কলাম আঁকবো, আমি কলামের কমান্ড নিচ্ছি, এটি ক্রিয়েট কলামস ইন রিজিয়নস। ওকে, সিলেক্ট করলাম। দেন আমি C1 ধরি। এখন আমার একটু খুবই গুরুত্বপূর্ণ, আমার জিনিসটা বুঝতে হবে কোন দিকে ছোট কোন দিকে বড় আছে। একটু লক্ষ্য করুন, এই চিত্রে একটু কারেকশন আছে, সেটি হচ্ছে এই জায়গায় C1 এবং এই জায়গায় C1 হবে না, এটি ক্রস দেওয়া আছে। প্রশ্নটি একটু কমপ্লিকেটেড, যারা এই ভিডিও দিয়ে করার চেষ্টা করবেন তাদের হয়তো কষ্ট হবে, সমস্যা নেই। এই ভিডিওর নিচেই লিঙ্কে ডেসক্রিপশনে আমার এই ছবিটার জন্য একটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে নামিয়ে নেবেন, তাহলে ছবি থেকে সুন্দর করে আপনারা করতে পারবেন। আর যদি প্রিন্ট দিতে চান তাহলে প্রিন্ট দিয়ে দিতে পারেন। এখানে দেখুন, এখানে একটা C1 নাই, এখানে নাই, আর চারপাশে 4টা C1 আছে, কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে হরিজন্টালি হচ্ছে ছোটটা, দেন লম্বাটা, কিন্তু আমি উল্টা দিয়েছিলাম। দেখুন, আমি ডেপথ এবং উইডথ, এদিকে হবে ডেপথ সবসময়, হরিজন্টালি ডেপথ এবং ভার্টিক্যালি উইডথ হবে, এগুলো আমরা আগে শিখে এসেছি। তো আমি অ্যাঙ্গেল 90 দিই, যেহেতু আমি উল্টা ধরেছিলাম। দেখুন, এখন দেখবেন অবশ্যই ওদের মতো করে বসেছে। C1 হয়ে গেল। দেন আমরা চিত্রে যাই, C1 আর কোথাও নাই, এখন আমরা C2 করি। দেন C2 আমরা 90 অ্যাঙ্গেল রাখি, কারণ এখানে C2তে এগুলো দেখতে পাচ্ছেন ডেপথ ওরা ছোটোটা ইউজ করেছে হরিজন্টালি, কিন্তু আমি হরিজন্টালি বড়টা দিয়েছি, যেটা ডেপথে দিয়েছি আমি। তাহলে এই দুটো জায়গায় C2 বসবে, 3 জায়গাতে আমি C2 বসিয়ে দিচ্ছি। ওকে, দেন আর C2 আছে হচ্ছে এই জায়গায় একটা C2 আছে, একটা C2 হবে এখানে মেবি। হ্যাঁ, এই গ্রিডের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, একটা বসাতে গিয়ে আরেকটাতে বসিয়ে দেওয়া যাবে না। দেন এখানে একটা C2 আছে, C2, এখন C2টা শুয়ে যাবে, দ্যাট মিন আমি অ্যাঙ্গেলটা 0 করে দিই, আমি যেভাবে ধরেছিলাম ওইভাবেই। এখানে দুটো C2 আছে, C2 হয়ে গেল। দেন এখানে কোথাও কি C2 দেওয়ার জন্য বাকি আছে না, C3 নিয়ে আসি। C3টা কিন্তু দেখেন আমাদের মতোই বসেছে, সো অ্যাঙ্গেল 0 রাখতে হবে।
C3 অ্যাঙ্গেল 0, এবং যেখানে বসালাম এখানে বসাই দিই C2 পাশে, তাহলে এখানে C3 একটাই আছে, যদি খেয়াল করে দেখবেন একটাই C3 আছে। দেন আমরা C4 এ যাই, C4 আছে এখানে দুইটি, এবং আমাদের উল্টো, আমরা যেটা ধরেছিলাম আমরা হরাইজন্টালি ডেপথ দিয়েছি, ওরা উল্টো ধরেছে। তাহলে আমি এখানে অ্যাঙ্গেলটা 0 দিব, সরি 90 দিব। দেন এখানে C4 বসবে, এখানে C4 বসবে। খুব খেয়াল করে জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর কোথাও C4 মেবি নেই। আচ্ছা, কলাম সব চলে এসেছে আশা করি, ইনশাল্লাহ। হ্যাঁ, যা এসেছে ভালো এসেছে, খারাপ না। আমি কলামগুলো এখন অফ করে দিই। কলামের কমান্ড অফ করে দিলাম। সবচেয়ে লক্ষণীয় বিষয়, যেটা কাজটি করে শুরু করেছিলাম সেই কাজটি এখন আমার বন্ধ করতে হবে। সেটি হচ্ছে ডান পাশে নিচে অল স্টোরি ছিল, সেটি 1 স্টোরি করে দেব। এটি যদি করতে ভুলে যাই সব একদম গোজামিল হয়ে যাবে। যাই হোক, কলাম আঁকা হয়ে গিয়েছে, এখন আমি বিম আঁকবো। আমি আগে স্টোরি ওয়ানে বিম আঁকি। তাহলে আমি বিমের এই কমান্ডটি নিব, ক্রিয়েট লাইনস ইন রিজন অর ক্রিয়েট লাইনস ইন রিজন, সরি। তাহলে আমরা B1 সিলেক্ট করলাম। এখন আমি B1টা দেখি কোন জায়গায় B1 আছে। উপরে এতটুকু B1 আছে, আবার এখানে দেখবেন স্টেয়ার বিম, আবার এখানে B1, এটি খেয়াল রাখতে হবে। তো আমি এখানে যেভাবে আছে সেভাবে দিলাম। একটি কাজ আমরা করতে পারি যে কমান্ড ক্লোজ না করে আমরা এখানে এই সেট বিল্ডিং বি অপশনে যাব। এখানে গিয়ে আমরা লাইন সেকশনে টিক করে ওকে দিব। তাহলে এখানে দেখতে পাবেন প্রত্যেকটি আমি যে বিম আঁকছি সেই বিমগুলোর নাম সে দেখাবে। তাহলে আমার কাজ করার সময় যদি ভুল হয় আমি সহজেই ঠিক করতে পারবো। এটা আপনারা করে নিতে পারেন। আমি কিন্তু একটা কমান্ডও ছাড়বো না, আমি এক কমান্ড দিয়ে সব কাজ করব। দেন B1 আর কই আছে, এদিকে B1 আছে টানা, তো আমি এখানে B1 দিয়ে দিই। দেখুন এখন এখানে B1 আছে, এখানে B1 আছে, B1 টানা। আচ্ছা, B1 টানা বসালাম। আর মেবি B1 নেই, এখন এটা B2 চলে যায়। এখন আমরা এখান থেকে B2 সিলেক্ট করব। এটা পুরোটা B2 মেবি, হ্যাঁ পুরোটা B2। তারপর এতটুকু B2, আবার এতটুকু B2। আচ্ছা, এতটুকু B2 আছে, আবার এতটুকু B2 আছে, এই অংশটা খালি, এখানে শেয়ার ওয়াল থাকবে যেহেতু। আচ্ছা, B3, আমরা B3 নিয়ে আসি। B3 এখানে আছে, আপনারা পরবর্তীতে দেখলে বুঝতে পারবেন। একটু ফাস্ট যাচ্ছি যেহেতু অনেকগুলো আমাকে ইনপুট দিতে হবে। এখানে B3 আছে, এখানেও B3 আছে, দেখতে পাচ্ছেন এই পর্যন্ত। তাহলে আমার সব দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা একটা জিনিস আপনাদের শেখাবো, সেটি একটি পদ্ধতি, সেটা সবসময় আসলে হয় না, কিন্তু প্রায় সময় হয় জিনিসটি। সেটি হচ্ছে আমরা যখন বাউন্ডারি কলামগুলো দেখব, আমরা বিম আঁকার পরে বুঝবো যে বিম দেওয়া আসলে সবগুলো হয়েছে না মিসিং হয়েছে, সেটি বোঝার জন্য একটি পদ্ধতি। এই যে আমার একটি মিস হয়েছে, সেটি হচ্ছে আমার এখানে একটা মিস হয়েছে। এটা আমি বুঝেছি কেমনে আমি একটু পরেই বলছি। আচ্ছা, আমি এখনই বলি তারপর বিমটা দিই। আমরা যখন বিমগুলো আঁকে ফেলবো তখন আমরা বাউন্ডারি বিমের দিকে তাকাবো। বাউন্ডারির সময় দেখবো একটা কলাম থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বিম বের হতে হবে, দ্যাট মিনস দুই দিকে, এক্স এর দিকে ওয়াই দিকে। যেমন এই কলামটিতে দেখুন এক্স এর দিকে ওয়াই দিকে বের হয়েছে, এটার থেকেও সেম, এগুলোর থেকেও সেম, কিন্তু এই বাউন্ডারিটাতে দেখুন শুধু ওয়াই আছে, এক্স এ নেই। সো এখানে একটা বিম হওয়ার কথা ছিল। এটি একটি পদ্ধতি। আর ভিতরের বিমগুলো দেখার আমার দরকার নেই, ভিতরের কলাম বিম দেখার দরকার নেই, বাইরের কলামগুলোর সাথে একটি এক্স এর দিকে একটি ওয়াই দিকে বিম যাবে। যদি না যায় তাহলে আপনি একটা বিম মিস করেছেন। যেমন আমি এখানে একটা বিম মিস করেছি এবং এখানে দেখা যাচ্ছে, তাহলে আমার এখানে একটা বিম হবে। দেখি আমরা যদি প্রশ্নে দেখি, দেখুন অবশ্যই এখানে একটি বিম আছে, দেখুন বি টু কন্টিনিউ হয়েছে, এখানে মাঝখানে ফাঁকা আছে। সো আমি ভুলটা ধরতে পেরেছি এই পদ্ধতির মাধ্যমে, আপনারা এই পদ্ধতিটা খাটাবেন B2। দেন আমি এখানে B2 এঁকে দিচ্ছি যতটুকু আছে, এবং সেটা খালি আছে মেবি, এই সেটা খালি, ওকে। তাহলে আমার আঁকা হয়ে গেল। এখন আমি কমান্ড অফ করে দিতে পারি। তাহলে আমার বিম আঁকা হয়ে গেল। এখন আমি যদি নিচের স্টোরিতে নামি, গ্রাউন্ড ফ্লোরে আমরা জানি গ্রেড বিম হবে, কোনো স্ল্যাব থাকবে না, স্টোরি 1 থেকে সব শুরু হবে আর কি। এখন আমরা তাহলে GB1 গুলো আঁকবো। আমরা গ্রেড বিম দেখি কোন দিকে GB1 আছে। GB1 এখানে পুরোটা, এখানে আমার স্টেয়ার বিম দেওয়া দরকার নাই, যে কারণ আমার গ্রাউন্ড ফ্লোর তার স্টেয়ার থাকছে না, আমার গ্রেড বিম থাকবে। তো আমি গ্রেড বিম এখানে পুরোটা GB1, এখানে শুধু এতটুকু GB1 মেবি, হ্যাঁ তাহলে GB1, শুধু এতটুকু GB1, এটা পুরোটা GB1 না, একটু খালি আছে। আচ্ছা, আমি একটু দেখে দেখে আঁকছি।
আমার সামনে আসলে কোনো শিট নেই, তো আমি এখানে দেখে আঁকছি, ভুল হতে পারে। GB1 আশা করি হয়েছে। এখন আমরা GB2টা যদি নিয়ে নিই কমান্ড থেকে, GB2 পুরোটা আছে এদিকে, GB2 দিলাম, এগেইন GB2 যেখানে লেখা আছে, দেন এখানে GB2 এতটুক, ওকে, GB2 এদিকে GB2। শেয়ার ওয়ালের দিকে দেখবেন সবদিকে খালি আছে, কারণ একটা শেয়ার ওয়াল উঠবে, এটি আমরা সামনে দেখব। দেন আর হচ্ছে এখানে GB2 ওকে দিলাম, সমস্যা নেই আমার দিতে। GB2 পড়া থাকবে, ওকে। আশা করি সব দেওয়া হয়ে গিয়েছে। দেখুন সব কিছু থেকে 90 ডিগ্রি করে বের হয়েছে অবশ্যই দুটি বাউন্ডারির পাশে কলামগুলো থেকে অবশ্যই। তাহলে আমার GB1 GB2 দেওয়া হয়ে গেল, গ্রেড বিম, ওকে ফাইন। আচ্ছা আমি কাজ এখন একটা বিম দেওয়া বাকি আছে, সেই বিমটি দিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে হতে সুবিধা হতে পারে। সেটি হচ্ছে, আমি বলেছিলাম এসটিআরের জিনিসটা, হ্যাঁ। আমি তাহলে একটু চিত্রে যাই। এসটিআরে এখানে আমি যখন এসটিআর দিব, ধরুন এখান থেকে আমি এদিকে আসছি, আমি এখন আচ্ছা এটা বলি আমরা এদিক থেকে আসছি কেন। এটা মনে করুন প্রপার্টি, আমি সিঁড়ি দেওয়ার জায়গা বলেছে এখানে, কিন্তু আমি এন্ট্রি দিব কোন দিকে এখন সেটা আমাকে ডিসাইড করতে হবে। এটা হচ্ছে শেয়ার ওয়াল, এখানে লিফট থাকবে, এদিকে সিঁড়ির জায়গা। আমরা যদি এদিকে ঢুকি, আমরা সাধারণত দুই ভাগে করি, আমরা বলেছিলাম মাঝখানে ল্যান্ডিং থাকে, রেস্ট নিয়ে আমরা যাতে আর উঠতে পারি, একটা না এক তলা থেকে আরেক তলায় আমরা সিঁড়ি দিয়ে দিই না। তো এখানে দেখুন, এখানে আমরা যদি এখান থেকে শুরু করি, এখান দিয়ে আসে, এখান দিয়ে ল্যান্ডিংয়ে রেস্ট করে আমরা আবার আরেক ফ্লোরে উঠতে যাই, দেখুন আমরা কিন্তু আরেক ফ্লোরে না গিয়ে আমরা বিল্ডিংয়ের বাইরে পড়ে যেতে পারি। তো আমার জিনিসটা খেয়াল রাখতে হবে। তো আমি এখান দিয়ে যেতে পারবো না, আমাকে এখান দিয়ে যেতে হবে। এখান দিয়ে যদি যাই, দেখুন এখান দিয়ে গিয়ে আমি ঘুরে এসে আমি আবার বিল্ডিংয়ের মধ্যে আসতে পারছি। তাহলে আমার সিঁড়ি হবে এখান থেকে এদিকে, অথবা এখান থেকে এদিকে। ডান থেকে বামে যাব না বাম থেকে ডানে যাব, এটি কোনো সমস্যা নেই। ধরুন আমি বাম থেকে ডানে যাব, তাহলে আমার এখান থেকে এদিকে যেতে হবে, ঠিক আছে। এই দিন খেয়াল রাখতে হবে। তাহলে এখানে একটা স্টেয়ার বিম আসবে, এবং স্টেয়ার বিমটি কি হবে, ধরুন ফ্লোর হাইটটি 10 ফিট, তাহলে তার মাঝ বরাবর 5 ফিটে এই স্টেয়ার বিমটা আঁকতে হবে। তাহলে আমরা বলেছি বেস থেকে গ্রাউন্ড ফ্লোর হচ্ছে 8 ফিট, দেন গ্রাউন্ড ফ্লোর থেকে 8 ফ্লোরটি হচ্ছে 10 ফিট, গ্রাউন্ড ফ্লোর থেকে স্টোরি 1, কিন্তু আমার অর্ধেকে আসবে, তো গ্রাউন্ড ফ্লোর থেকে 5 ফিট উপরে জিনিসটি আসবে। ইটাস বুঝে হচ্ছে একদম বেস থেকে, সো আমার বেস থেকে হাইটটা লাগবে, বেস থেকে গ্রাউন্ড ফ্লোর 8, দেন 5 ফিট, তাহলে 13 ফিট। তাহলে আমার যে কাজটি করতে হবে, এটা আমরা প্ল্যান ভিউতে আঁকছি, আমার এখন এলিভেশন ভিউতে যেতে হবে। আমি এলিভেশন ভিউতে যাব হচ্ছে, এখানে একটা স্টেয়ার বিম দিব, এই লাইনটি দেখবো আমরা, এটি হচ্ছে 6 নাম্বার লাইন, তাহলে 6 এলিভেশনে যাব। আমি এখানে এলিভেশনে গিয়ে 6 ক্লিক করে ওকে দেব। এই যে 6 এলিভেশনে আসলাম, আমার এখানে মাঝ বরাবর এই 10 ফিটে, এই যে দেখুন বেস, গ্রাউন্ড ফ্লোর, স্টোরি 1, এখানে অর্ধেকে একটি আমার স্টেয়ার বিম লাগবে, তাহলে 8 + 5 13। এটি আমি কীভাবে ইনপুট দিব সেটি আমরা দেখি। আমরা এডিটে যাব, এখানে এডিট রেফারেন্স প্লেনে যাব। যখন আমরা এলিভেশন বরাবর কাজ করব, জেড বরাবর কাজ করব, তখন আমরা এডিট রেফারেন্স প্লেনে যাব, মনে রাখতে হবে। এখানে দেখবেন জেড অর্ডিনেট আছে। আগে আমার জিনিসটি খেয়াল রাখতে হবে, চেঞ্জ ইউনিট এটি ইঞ্চিতে আছে, এটা অবশ্যই ফিটে নিয়ে যেতে হবে, যেহেতু আমরা ফিটে করব। তাহলে 8 + 5 13, তাহলে আমরা 13 ফিট দিলাম, অ্যাড দিব, ওকে। এখন দেখুন একটি গ্রিড চলে এসেছে, খুবই সুন্দর। তাহলে গ্রিড আসলে আমরা বিম আঁকতে পারি। তাহলে আমরা এখন বিমের অপশন সিলেক্ট করব, দেন আমরা স্টেয়ার বিম নিব, এলিভেশনে আমরা এঁকে ফেলবো। দেখুন এসবি এসে গিয়েছে। এখন আমি কমান্ড অফ করে দিই, আমি আমার প্ল্যান ভিউতে ফিরে যাই, কিন্তু এটি প্ল্যান ভিউতে দেখা যাবে না, কিন্তু এটা ওদিকে আছে, সমস্যা নেই। দেখুন এখান দিয়ে দেখা যাচ্ছে, কিন্তু এটি আছে ওখানেই 5 ফিট উপরে। তাহলে এটা আমার কাজ, নতুন একটি আজকে কমান্ড শিখলাম, জিনিসটি বুঝতে হবে। তাহলে আমার বিম দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি স্ল্যাব দিতে পারি। তাহলে আমি ধরুন এখানে স্ল্যাব দিব। স্ল্যাব দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যদি পয়েন্ট অপশনটা দিয়ে স্ল্যাব দিতাম, এই অপশনটা দিয়ে ক্রিয়েট এরিয়াস এর ক্লিক, কিন্তু এখানে ক্লিক দিয়ে স্ল্যাব দিলে সমস্যা আছে, সেটি হচ্ছে এখানে দেখুন আমরা যদি ক্লিক দিয়ে দিই সে গিট বরাবর স্ল্যাব ধরবে, কিন্তু আমার এখানে এটি পুরোটা স্ল্যাব আছে। এখানে আমি গিট করলে একটি সমস্যা হবে, সেটি হচ্ছে আমরা এখানে বলেছিলাম পার্টিশন ওয়াল আছে, দেখুন এই পার্টিশন ওয়ালটি এই গ্রিড লাইনের বরাবর আছে, কিন্তু আমার এই পুরো স্ল্যাবটা জুড়ে পড়ছে। তো আমি যদি এই দুইটি স্ল্যাবকে আলাদা করে ফেলি, তাহলে পার্টিশন ওয়ালটা আমি ডিস্ট্রিবিউট করতে পারবো না। সো আমাকে এখানে এই সিলেক্ট করা অপশনটা দিয়ে করলে হবে না, এটা আমার খেয়াল রাখতে হবে। গ্রিড লাইন আমার স্ল্যাবের মাঝখানে পড়ে যাচ্ছে কিনা, যদি স্ল্যাবের মাঝখানে গ্রিড লাইন পড়ে যায়, তাহলে আমি ক্লিক করে করব না, আমি পয়েন্ট ধরে করব, রেক্টেঙ্গুলো ধরে। তো আমি এই পয়েন্ট এটি নিব,
ড্র রেক্টেঙ্গুলার এরিয়া সেটা সিলেক্ট করব। এখানে আমি স্ল্যাব 5 দিয়েছিলাম, স্ল্যাব 5 সিলেক্ট করব। আমি জাস্ট স্ল্যাবগুলো আঁকতে থাকবো, সিলেক্ট করে এবার টেনে আনবো। দেখুন এখানে স্ল্যাব এসেছে। এটি বোঝার জন্য আমি আমার সেট বিল্ডিং বি অপশনে যাব, এখানে অবজেক্ট ফিল দিয়ে অ্যাপ্লাই টু অল উইন্ডোজ দিব। ওকে, তাহলে স্ল্যাব এসেছে এখানে দেখা যাচ্ছে। আমরা একটু দেখি চিত্র, এখানে স্ল্যাব আছে, এখানে শুধু হলো। আমরা জাস্ট ধরে স্ল্যাব আঁকবো, স্ল্যাব স্ল্যাব দেখুন এখন এখানে আছে, এখানে একটু খালি নেই, এতটুকু স্ল্যাব আছে, আবার এতটুকু স্ল্যাব আছে পুরোটা। দেখছেন এখানে গ্রিড লাইন থাকলেও সমস্যা হচ্ছে না, পুরোটা স্ল্যাব আঁকতে পারছি। এখানে একটু হলো আছে। আচ্ছা, এখানে একটু জিনিস বলে রাখি, এখানে যেখানে একটু হলো আছে কিন্তু এই জায়গায় কিছুই নেই। এটা কেন রাখা হয়েছে সেটি বলি। এখানে আমরা কিছুই করবো না ডিজাইন, এই জায়গাটা খালি থাকবে। আপনারা যদি কেউ লিফট দেখে থাকেন, লিফট কিন্তু ওঠে একটি হাইড্রোলিক পুলের মাধ্যমে। অর্থাৎ একটি পিছনে ভারী জিনিস থাকে পাশে, তার সামনে থেকে লিফট, ভারী জিনিসটা যখন ভারী হয়ে নিচে নামতে থাকে তখন লিফটে উপরে উঠে যায়। এটা একটি সুন্দর পুল সিস্টেম মতো, আপ ডাউন সিস্টেমের মতো। আবার যখন লিফট নিচে নামতে থাকে ভারী পাওয়ার উপরে উঠে যায়। তো ওই জিনিসটি চলাফেরা করার জন্য পিছনে যে মেকানিজমটা থাকে সেটির জন্য আমরা এখানে এই লিফটের পিছনে খোলা জায়গা রাখছি। সো এটি এখানে হলো থাকবে। যাই হোক, এটা জাস্ট বলার জন্য বললাম। তাহলে আমার স্ল্যাব দেওয়া হয়ে গিয়েছে আশা করি। একটু দেখি, হ্যাঁ স্ল্যাব দেওয়া হয়ে গিয়েছে। এখানে এখানে একটি স্ল্যাব আছে মেবি, হ্যাঁ দিয়েছি। আচ্ছা, তাহলে আমার স্ল্যাব দেওয়া হয়ে গেল। আমি স্কেপ চাপি। আচ্ছা এখানে হ্যাঁ B1 তো আচ্ছা, আমি ভয় পাচ্ছি শুধু। আচ্ছা ক্লিয়ার। আমি স্ল্যাব এঁকে ফেললাম। স্ল্যাব আঁকা হলে আমার স্ল্যাবের মধ্যে লোড দিতে হবে। আমি বলেছিলাম আমার পার্টিশনাল এই লোডগুলো আছে। চলুন আমরা দেখি এগুলো কীভাবে ক্যালকুলেশন করতে হয়। আমি একটু যদি উইন্ডোটা খুলি, হ্যাঁ, এখানে দেখুন আমরা ব্রিকওয়াল থিকনেস দেওয়া আছে, ব্রিকওয়াল থিকনেস 5 ইঞ্চি দেওয়া আছে, 5 ইঞ্চি। এবং আমার এখানে এই অংশ যদি দেখি, এই অংশের নাম হচ্ছে এ বি, এদিকে এ বি এবং এখানে 4 6, AB 4 6, অর্থাৎ এই অংশতে একটি 9 ফিটের ওয়াল আছে। তো আমরা এটির জন্য ক্যালকুলেশন করব। আগে আমরা ব্রিক ওয়াল থিকনেস 5 ইঞ্চি, লোড অফ ওয়াল অন বিম লাইন, একটি বিম লাইনের উপর ব্রিক ওয়ালের লোড কত হবে, গামা ভি। তাহলে গামা হচ্ছে 120 LB পার ফিট কিউব, আর ভি হচ্ছে ভলিউম, ভলিউম হচ্ছে 5/12 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। 1 ফিট স্ট্রিপ নিলে 5/12 ইন্টু আমরা বিমের উইথ হচ্ছে 10 ইঞ্চি ধরলাম, 10 ইন্টু বাকি যা থাকবে তা, মানে 1 ফিট স্ট্রিপ, তাহলে 500 LB পার ফিট আসে। এটিকে যদি যদি ভাগ দিই তাহলে 0.5 কিপ পার ফিট আসে। এখন আমরা যদি ওয়াল লোড অন স্ল্যাব করি, প্রত্যেকটা প্যানেলের জন্য আলাদা করি। এখন প্যানেল AB46, যেটা আমি বলেছিলাম AB46, এই প্যানেলের জন্য করব 9 ফিট ওয়াল। সো AB46 এর জন্য আমার বের করতে হবে প্রতি ফিট স্কোয়ারে কত আছে। তাহলে লোড ডিভাইড বাই এরিয়া, ঠিক আছে, PSF, LB পার ফিট স্কোয়ার, দ্যাট মিনস লোড ডিভাইড বাই এরিয়া। তাহলে লোড কত, আমার প্রতি ফিটে পেয়েছি আমি 500 LB, 500 LB পার ফিট। আমার লাগছে 9 ফিটের ওয়াল, তাহলে 500 ইন্টু 9 গুণ দিলে আমরা 9 ফিটের মধ্যে 500 LBটা পড়ছে। এখন এটা যদি আমরা PSF এ নিব প্রতি এরিয়াতে, তাহলে ডিভাইড বাই এরিয়া, এরিয়া হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর কিছুই না। এই যে এই প্যানেলটির দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ হচ্ছে 12.6 প্লাস 3.6, দ্যাট মিনস হয় 16। এটি করে আমরা 23.44 PSF পাবো। ওকে, এটা পেয়েছি। আবার ফর প্যানেল BC46 এর জন্য আরেকটি পার্টিশন ওয়াল আছে। BC46 এর জন্য দেখি BC46, এটির জন্য আছে 5 ফিট ওয়াল, এদিকে একটি 5 ফিট ওয়াল আছে। আমরা দুইটির জন্য করব, এই যে 500 ইন্টু 5 ডিভাইড বাই এরিয়া প্লাস 500 ইন্টু 5 ডিভাইড বাই এরিয়া, তাহলে একটা PSF পেলাম। দেন আরেকটি প্যানেলের জন্য লোড আছে, সেটি হচ্ছে BC14, এখানে একটি 10 ফিটের ওয়াল আছে, তার জন্য আমরা বের করলাম 500 ইন্টু 10 ডিভাইড বাই এরিয়া, করলে এত PSF পাবো। এখানে একটি জিনিস লক্ষণীয়, সেটি হচ্ছে আমরা দেখেন তিনটা মান পেয়েছি, 23, আরটা 18, আরটা 18, কিন্তু সমস্যা হচ্ছে আমাকে আগে বলেই দিয়েছে পার্টিশন ওয়াল মিনিমাম 25 ফিট, 25 PSF হতে হবে, এর চেয়ে কম হওয়া যাবে না। সো আমার তিনোটা এর চেয়ে কম এসেছে। সো আমার আর চিন্তা করার দরকার নেই, আমি ক্যালকুলেশন অবশ্যই করবো চেক করার জন্য। তাহলে আমি 25ই বসাবো এই তিনটি প্যানেলে, আর বাকি প্যানেলগুলোতে দেখুন কোনো ওয়াল পার্টিশন ওয়াল নেই। সো আমি এখানে বসাবো না, ঠিক আছে, আমাকে যেভাবে ডিজাইন ডাটা দিয়েছে আমি সেভাবে ডিজাইন করব। এখন আমার তাহলে এগুলো সিলেক্ট করতে হবে, যেহেতু 25ই বসবে তিনোটাতে,
তাহলে আমার কাজ সোজা হয়ে গেল। আমি জাস্ট মনে রাখি এটা এটা এবং এটা। আচ্ছা, এই যে দেখুন এখন আমার সিলেক্ট করতে খুবই সুবিধা হবে। এটি এটি এবং এটি তিনটার মধ্যে আছে। আমি অ্যাসাইনে যাব, শেল বা এরিয়াতে যাব, সরি শেল বা এরিয়া লোডস ইউনিফর্ম। এখানে আমি দিব হচ্ছে ফ্লোর, পার্টিশন ওয়াল। ইউনিট হবে এলবি ফিট, যেহেতু আমি পিএসএফ এ দিব। আর লোড হচ্ছে মিনিমাম 25 ছিল, তিনটাতে 25 গমন করছে। ওকে, তাহলে এই তিনটার মধ্যে লোড দিয়েছি। এখন আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফ্লোর ফিনিশ এবং লাইভ লোড পুরো স্ল্যাবেই আছে। সো আমি আবার সব স্ল্যাব সিলেক্ট করব, সেটার জন্য সিলেক্টে যাব, বাই ওয়াল স্ল্যাব বা ডেস্ক সেকশন স্ল্যাব 5। ওকে, স্ল্যাব 5 সিলেক্ট হলো। দেন আমি অ্যাসাইন শেল বা এরিয়া লোডস ইউনিফর্ম। ইউনিট ঠিক আছে এলবি ফিট, লাইভ দিব। লাইভ মেবি আছে আপনার, একটু ক্লোজ করি। লাইভ হচ্ছে 40 পিএসএফ, তাহলে আমি 40 দিব, 40। ওকে, দেন আবার পিএস প্রিভিয়াস সিলেকশন, আবার অ্যাসাইন শেল বা এরিয়া লোডস ইউনিফর্ম। এখন আমরা দিব হচ্ছে ফ্লোর ফিনিশ। ফ্লোর ফিনিশ হচ্ছে 20, তাহলে ফ্লোর ফিনিশ 20। ওকে, দেখুন আমি লোড সব দিয়ে দিয়েছি, যাক হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে আমার ম্যাশ করা। তাহলে আমি এখন আবার পিএস দিই, তাহলে স্ল্যাবগুলো সিলেক্ট হলো। আমি অটো ম্যাশ করবো, আমি অ্যাসাইনে যাব, শেল বা এরিয়া, এরিয়া অবজেক্ট ম্যাশ অপশন। এখানে গিয়ে আমি অটো ম্যাশ অবজেক্ট সিলেক্ট করব, সবগুলো ক্লিক করে লাস্টে আমি ম্যাশে স্ট্রিপ এরিয়া, আমার 48 আছে কারণ আমার একক হচ্ছে কিপ ইঞ্চ। সো আমার ইঞ্চিতে দেখাচ্ছে, আমি 2 ফিট স্ট্রিপ বলেছিলাম 2 থেকে 4, আমি 2 দিয়ে করছি। তাহলে আমি 2 ইন্টু 12, তাহলে 24 হবে, 24 ইঞ্চি। ওকে, দেখুন এগুলো ম্যাশ হয়ে গিয়েছে। তাহলে আমার এখানে স্ল্যাবের কাজ শেষ, ফাইন। আমি কাজ করেছি, গ্রাউন্ড ফ্লোরে কাজ করেছি। এখানে আরেকটি দেখবেন আরএফ ইপিএল একটা অপশন এসেছে, এটি থেকে ভয় পাওয়ার কিছু নেই। এটি হচ্ছে যে আমি একটা স্টোরিকে 2 ভাগ করে দিয়েছিলাম মাঝখানটা স্টেয়ার বিম দেওয়ার জন্য, ওই ভাগটি সে দেখাচ্ছে। যাই হোক, এটা আমি সামনে কাজ করার সময় দেখব। তাহলে আমি গ্রাউন্ড ফ্লোরে কাজ শেষ। আমি এখানে লোড দিয়ে আমি কাজও করে ফেলেছি। এখন আমি স্টেয়ার আঁকা শিখবো। তাহলে আমি স্টেয়ার শুরু হবে গ্রাউন্ড ফ্লোর থেকে, বেসে তো স্টেয়ার থাকবে না, গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হবে। আমি একটু চিত্রটা দেখি। আমি বলেছিলাম আমি এখান থেকে শুরু করব। এখানে গিয়ে আমরা ল্যান্ডিংয়ে যাব, ল্যান্ডিং থেকে এসে আমরা স্টোরি 1-এ যাব। গ্রাউন্ড ফ্লোর থেকে ল্যান্ডিং, ল্যান্ডিং থেকে স্টোরি 1, তাহলে এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। দেন আরেকটি কথা হচ্ছে আমি এখানে ল্যান্ডিং দেখাবো না, আমি ডাইরেক্ট বিমের সাথে কানেক্ট করবো, স্টেয়ার বিমের সাথে, কাজটি সহজ করার জন্য। কিন্তু আপনারা চাইলে এগুলো এখানে একটি রেফারেন্স লাইন এনে করতে পারেন। রেফারেন্স লাইন কী বানাতে হয় সেটি তো দেখেছেন এবং সামনে আরও দেখবেন। সো আমরা স্টেয়ার রাখি। স্টেয়ার রাখার জন্য আমার স্টেয়ার ইনপুট দিতে হবে, স্টেয়ার একটি স্ল্যাবের মতো, কিন্তু এটি আমরা যাই তাহলে ডিফাইনে যাব, ওয়াল স্ল্যাব বা ডেস্ক সেকশনে ডিফাইন করতে হবে। আমরা অ্যাড নিউ স্ল্যাব যাব। আমি বলেছি স্টেয়ার হচ্ছে স্ল্যাবের মতো, সো আমরা এটাকে ডিফাইন করি। আমরা নাম দিব স্টেয়ার এবং ম্যাটেরিয়াল হবে কনক্রিট, এবং লক্ষণীয় বিষয় স্টেয়ারের থিকনেস একটু বেশি হবে, 6.5 দিব। 6.5, স্ল্যাবে সাধারণত 6 হয়, তো আমরা 6.5 দিলাম ইয়াতে স্টেয়ারে। ওকে, ওকে, তাহলে আমরা স্টেয়ার ডিফাইন করেছি, এখন আমরা স্টেয়ার রাখতে পারি। আমরা অবশ্যই খেয়াল করে গ্রাউন্ড ফ্লোরে গিয়েছি। ওকে, ফাইন। আচ্ছা, একটি অংশ আমি করিনি, সেটি হচ্ছে দেখুন আমি বলেছি 2টি ভাগে ভাগ হবে, এদিকে উঠবে এদিকে নামবে, সো এখানে একটা গ্রিড লাগবে। গ্রিড ছাড়া যেহেতু এটা বুঝে না, তো আমার এখানে একটা গ্রিড লাগবে। এই গ্রিডটি আনার জন্য এখন আমি যে কাজটি করব, দেখুন আমার এ বি সি ডি ই, সি আর ডি এর মাঝে আমার একটা গ্রিড লাগবে। সি আর ডি এর ডাইমেনশন কত আমরা যদি দেখি, সি আর ডি এর মধ্যে হচ্ছে আমার 8 ফিট, তাহলে আমার 4 ফিট পরে লাগবে। তো আমি এটি করার জন্য যে অপশনটি করব সেটি হচ্ছে আমি এডিটে যাব, এডিট গ্রিড ডাটা, এটা সিলেক্ট করব, এডিট গ্রিড। এখানে আমি এই গ্লোবালটা সিলেক্ট থাকা অবস্থায় মডিফাই দিব। এখানে দেখুন আমরা আগে ইউনিটগুলো ঠিক করে নিই, ইউনিট কিপ ফিট স্পেসিং। ওকে, এখানে দেখুন একটি 8 আছে, এই 8টাকে আমার 2 ভাগে ভাগ করতে হবে 4 করে, তাহলে আমার সি আর ডি এর মাঝে আরেকটি আসবে। তাহলে আমি ডি থেকে টান ধরে মাউসটি ই এর টপ এই লেখা পর্যন্ত আনলাম, দেন আমি ডি এ রেখে কাট দিলাম। কাট করার পরে আমি এক ঘর পরে 5-এ 4-এ ছিল, আমি এখন 5-এ পেস্ট করব। দেখুন একটা ঘর খালি হয়েছে, আমি সো এটাকে এস নাম দিলাম। আমি আগেরটাকে 8 ছিল, এটাকে ভাঙবো এখন 2 ভাগে, তাহলে এটা 4 করে, নতুনটাকেও 4 দিলাম। দেন এখানে এগুলো খালি আছে, ওগুলো আমি জাস্ট ডাবল ক্লিক করলে চলে আসবে প্রাইমারি শো টপ, তাহলে আমার হয়ে গেল। ওকে, এখন আবার ওকে দিব। দেখুন একটি গ্রিড চলে এসেছে। এভাবে আমরা গ্রিড আনতে পারি, রেফারেন্স প্লেন দিয়ে আনতে পারি, এভাবে এডিট গ্রিডে গিয়ে আনতে পারি, আবার রেফারেন্স লাইন দিয়েও করতে পারি, সেটিও আমরা একটু পরে দেখব। তাহলে আমার এখানে গ্রিড আসলো, এখন আমি আঁকবো।
আমি গ্রাউন্ড ফ্লোরে আছি, তাহলে স্ল্যাব আঁকা অপশনটি নিব, আমরা এই অপশনটি নিব, ড্র এরিয়াস এই অপশনটি নিব। এটা সিলেক্ট করার পরে আমরা স্ল্যাব, আমরা স্টেয়ার নিব, স্টেয়ারটা সিলেক্ট করে আমরা তাহলে এখান থেকে যাই। আমার সিকোয়েন্সটা মনে রাখতে হবে, আমি এখানে সিলেক্ট করব, দেন এখানে সিলেক্ট করব। এটি হচ্ছে একটি একদম গ্রাউন্ড ফ্লোরে। এখন আমরা যাব ল্যান্ডিংয়ে। ল্যান্ডিংয়ে আমি যদি গ্রাউন্ড ফ্লোরে সিলেক্ট করি তাহলে তো আর ল্যান্ডিংয়ে গেল না। সো আমাকে এখন মুভ আপ করতে হবে, এই যে এটি সিলেক্ট করে মুভ আপ ইন দ্য লিস্ট। দেখুন এখানে REFPL1 আছে, আমি কিন্তু কমান্ড ছাড়িনি। REFPL1 আমি বলেছিলাম ওই যে 5 ফিট উপরে একটা স্টেয়ার বিম দিয়েছিলাম, সেখানে একটি সে এলিভেশন তৈরি করেছে, প্ল্যান তৈরি করে, এলিভেশন তৈরি করেছে, যাই হোক প্ল্যান তৈরি করেছে। তো আমি আগে গ্রাউন্ড ফ্লোর থেকে এসেছি, এখন আমি এখানে এসে সিকোয়েন্স এখান থেকে এখানে গিয়েছি, এখন আবার এখানে আসবো, তারপর এখানে যাব। যদি উল্টা করি তাহলে সিঁড়ি পেঁচায় যাবে, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে এখানে এসেছিলাম গ্রাউন্ড ফ্লোরে, দেন আমি মুভ আপ করেছি, দেন আমি এখানে সিলেক্ট করবো, দেন এখানে সিলেক্ট করব, আমি কমান্ড ছেড়ে দিব এস্কেপ চেপে। এবং দেখতে পারেন ডান পাশে খুব সুন্দর সিঁড়ি চলে এসেছে। আমরা ডান পাশে উইন্ডো অ্যাক্টিভ করে দেখি, দেখুন নিচ থেকে উপরে উঠেছে। আমি যদি রোটেট করে দেখাই আপনাদের, দেখুন সুন্দর উঠেছে, এখানে ল্যান্ডিং হয়েছে, এরপর আবার যাবে। আচ্ছা আমি সিলেক্ট করে আমি 3D ভিউ দিয়ে নিয়ে আসলাম, আবার বামের উইন্ডো অ্যাক্টিভ করলাম। এখন আমি যেখানে আছি সেখানেই থাকবো, আমি RFPL1 আছি, আমি ল্যান্ডিংয়ে আছি, ল্যান্ডিং থেকে আমি আবার স্টোরি 1-এ যাব। তো আমি এখান থেকে এসে এদিকে এসেছিলাম, এখন এদিক থেকে গিয়ে এদিকে যাব। আমি আবার এটি সিলেক্ট করলাম, ড্র এরিয়া সিলেক্ট করার পরে আমি এখানে স্টেয়ার থাকলো, আমি এখন এদিকে যাব, এদিকে যাব, দেন আমি আবার মুভ আপ করব, দেন আমি এখানে সিলেক্ট করব, এখানে সিলেক্ট করব, এস্কেপ ছেড়ে কমান্ড ছেড়ে দিব। দেখুন ডান পাশে খুবই সুন্দর চলে এসেছে। আমি অ্যাক্টিভ করে রোটেশন ক্লিক করে আমি ঘোরালাম, দেখুন সিঁড়ি এসেছে, আবার দেখাই, দেখুন সিঁড়ি এসেছে। সো বুঝতে পারছেন একটু ক্রিটিক্যাল। আমি এখানে ল্যান্ডিং দেখাচ্ছি না, আমি বলেছি এখানটা ল্যান্ডিং দেখা যেত, যাই হোক আপনারা গিট দিয়ে দেখাতে পারেন। তাহলে আমার স্টেয়ার দেওয়া হয়ে গেল, স্টেয়ার আমার যা যা আসবে তা তা দিয়ে দিই। স্টেয়ারে আমার কিছু লোড আসবে, ফ্লোর ফিনিশ আসবে, লাইভ লোড আসবে, সেগুলো আমরা দিয়ে দিব, দেন আমরা ম্যাশ করব। তাহলে বামের উইন্ডো অ্যাক্টিভ করি, দেন আমরা সিলেক্ট বাই ওয়াল স্ল্যাব ডেক সেকশন, আমরা স্টেয়ার সিলেক্ট করবো, ওকে। দেখুন স্টেয়ার সিলেক্ট হয়েছে, দেন আমরা সাইনে যেয়ে শেল বা এরিয়া লোডস, এখানে ইউনিফর্ম থাকবে, আমরা ফ্লোর ফিনিশ দিয়েছি 20, ওকে দিব। আমরা আগে শুধু ইয়াতে দিয়েছিলাম, এখন আমরা স্টেয়ারে দিচ্ছি। আবার অ্যাসাইন, সরি আবার পিএস দিলে আবার স্টেয়ার সিলেক্ট হবে, এই যে স্টেয়ার সিলেক্ট হয়েছে দেখাচ্ছে। অ্যাসাইন, এখানে স্টেয়ার চলে গিয়েছে, দেখে ভয় পাওয়ার দরকার নেই, এখানে আছে। আবার অ্যাসাইন শেল বা এরিয়া লোডস ইউনিফর্ম, এখানে এখন লাইভ দিব, লাইভ মেবি স্টেয়ার 100 বলেছিলাম, এই যে দেখুন আমি বলেছিলাম স্টেয়ারে বেশি হবে, যে লাইভ লোড 100 অন স্টেয়ার, কারণ স্টেয়ার অবশ্যই লোড বেশি আসবে, সব মানুষ ওঠানামা করবে। 100 দিলাম, 100 এলপি ফিট, ওকে। তাহলে আমার স্টেয়ারে লোড দেওয়া হয়ে গেল, আমি আবার পিএস দিব, তাহলে আমার স্টেয়ার সিলেক্ট হলো। এখন আমি ম্যাশ করব, অটো ম্যাশ, অ্যাসাইন শেল বা এরিয়া, এখানে এরিয়া অবজেক্ট ম্যাশ অপশন সিলেক্ট, 24 ইঞ্চি দেওয়া আছে, ওকে, আগে থেকে দেওয়া আছে স্ট্রিপ, ওকে। তাহলে ম্যাশ হয়ে গেল স্টেয়ার, ফাইন। যদি স্টেয়ার ম্যাশ হয়ে যায় তাহলে এখন আমার কাজ হবে শেয়ার ওয়ালে, শেয়ার ওয়াল করে ফেলতে পারলেই আমার বাকিগুলো কপি পেস্ট করে দিলে হয়ে যাবে। শেয়ার ওয়াল করার জন্য আমি আগে আমার গ্রাউন্ড ফ্লোরে যাই, একটু কথা বলবো কিছু, সেটি হচ্ছে শেয়ার ওয়াল যখন করবো, শেয়ার লিফট হবে সাধারণত, আমরা ধরলাম লিফট হচ্ছে স্টোরি 1 থেকে শুরু হচ্ছে, তো মাটির নিচে থাকবে। গ্রাউন্ড ফ্লোর বলতে আমি বুঝাচ্ছি বেস থেকে গ্রাউন্ড ফ্লোর এই অংশটি, মাটির নিচে যেটি থাকবে সেখানে তো জাস্ট শেয়ার ওয়ালই থাকবে, সেখানে আমার মাথা ব্যথা নেই, আমরা বুঝতে পারছি। তাহলে মাটির নিচে যে শেয়ার ওয়ালটি থাকবে সেটি হচ্ছে চারপাশে আমার শেয়ার ওয়াল দিয়ে দিতে পারি, কিন্তু যখন স্টোরি 1 স্টোরি 2 সেখানে চলে যাবে সেখানে আমি চারপাশে দিতে পারবো না, যে পাশে আমি নামতে চাই সে পাশে ওপেন রাখতে হবে, কারণ লিফটে একটি দরজা থাকবে, তো এটি খেয়াল রাখতে হবে। আমি ধরুন গ্রাউন্ড ফ্লোরে চারপাশে ক্লোজ করে দিলাম, কিন্তু উপরের দিকে আমার এদিকে একটা ক্লোজ রাখতে হবে, এদিকে রাখবো এই ক্রাইটেরিয়া বলছি, সিঁড়ি যেহেতু এদিকে, সো লিফটের ওপেন মুখটা এখানে রাখতে হবে। সো আমরা এখন দেখছি আমরা কিভাবে কাজ করব, আমরা দেখি, অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে। তো আমি প্রথমে গ্রাউন্ড ফ্লোরে চলে যাই, আমি গ্রাউন্ড ফ্লোরে আছি। আচ্ছা গ্রাউন্ড ফ্লোরে গিয়ে আমি প্রথমে শেয়ার ওয়াল দিয়ে দিব চারদিকে। তো শেয়ার ওয়াল দেওয়ার জন্য আমার শেয়ার ওয়াল ডিফাইন করতে হবে, ডিফাইনে যাব, ওয়াল স্ল্যাব ডেক সেকশন, যেহেতু এটি ওয়াল, এখানে আমরা আগে অ্যাড নিউ স্ল্যাব দিতাম, এখন অ্যাড নিউ ওয়াল দিব, আমরা নাম দিব হচ্ছে আচ্ছা আমরা সাধারণত শেয়ার ওয়ালের থিকনেস ধরবো 10 ইঞ্চি, সো আমরা নাম দিলাম ওয়াল 10 ম্যাটেরিয়াল কনক্রিট, আমি থিকনেস 10 দিলাম, মেমব্রেন বেন্ডিং দুটোতেই, ওকে ওকে।
তাহলে ডিফাইন করা হয়েছে। এখন আমি যদি আঁকতে চাই, তো শেয়ার ওয়াল আঁকার জন্য আমি আগে আমার চিত্রটা দেখিনি আমি কোন জায়গায় শেয়ার ওয়ালটি আঁকবো। আমি যদি আমার চিত্রটি ওপেন করি, আমি দেখতে পাবো এখানে এই অংশটি শেয়ার ওয়ালের জন্য আছে। সো আমার এখানে শেয়ার ওয়াল আঁকতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে আপনি দেখতে পাবেন অলরেডি দেওয়া আছে, একটি অংশ খোলা আছে। দ্যাট মিন্স আমি যখন শেয়ার ওয়াল উঠবে হচ্ছে সাপোর্টের মতো, একদম বেস থেকে আসবে, বেস থেকে গ্রাউন্ড ফ্লোর যখন আমি আসবো শেয়ার ওয়াল তখন চারদিকেই থাকবে। এগুলো খুবই ইম্পর্টেন্ট কথা, অবশ্যই আমাদের বুঝতে হবে। তো বেস থেকে যখন গ্রাউন্ড ফ্লোরে যাব আমার সেখানে তো লিফট ওপেন হবে না, সো সেখানে আমি সাপোর্ট হিসেবে শেয়ার ওয়াল চারিদিকে দিয়ে দিব। কিন্তু যখনই আমি গ্রাউন্ড ফ্লোর থেকে উপরের দিকে যাব তখন আমাকে শেয়ার ওয়াল 3 দিকে দিতে হবে, এদিকে এদিকে এদিকে। যেহেতু আমি এদিকে ওপেন রাখবো, আমি এই জায়গায় ওপেন রাখবো কারণ আমার সিঁড়ি হচ্ছে এদিকে। সো আমি চাইবো আমার লিফটের দরজা যাতে এদিকে হয়, এদিক দিয়ে বের হতে পারে। সো আমি বেস থেকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত চারিদিকে দিতে পারি, কিন্তু গ্রাউন্ড ফ্লোর থেকে উপর পর্যন্ত 3 পাশে দিব। এবং এখানে যে কাজটি করব আমরা সামনে আসলে আরও ক্লিয়ার হবে। তো আমি টিপসে চলে যাই। তো শুরুতে যে কাজটি ইম্পর্টেন্ট আমার কলামের মতোই, যেহেতু শেয়ার ওয়াল একটি কলামই বলা চলে। সো আমরা প্রথমে ডান পাশে নিচের দিকে 1 স্টোরি আছে, এটিকে আমরা অল স্টোরি করে দিব। অল স্টোরি হয়ে গেলে এখন পুরো সব স্টোরিতে শেয়ার ওয়াল হয়ে চলে আসবে। তো এটি সমস্যা নেই, আমি পরবর্তীতে উপরের দিকে মুছে দিতে পারবো, এটা আমরা সামনেই দেখব। তাহলে আমি শেয়ার ওয়াল আঁকবো। আমি শেয়ার ওয়াল আঁকার জন্য এখানে একটি নতুন অপশন আমরা শিখবো, যেটি আমরা আগে শিখিনি। সেটি হচ্ছে বাম পাশে একটি হরিজন্টাল লাইনের মতো দেখতে পাবেন, ড্র ওয়ালস। আমরা এটা সিলেক্ট করব, যেহেতু ওয়াল আঁকবো। আমি এখন গ্রাউন্ড ফ্লোরে আছি, কোনো সমস্যা নেই, আমি অল স্টোরি করব। আমি এখানে ওয়াল 10 আনবো, যেটা আমি শেয়ার ওয়াল হিসেবে ইনপুট দিয়েছিলাম। দেন আমি যে জায়গায় শেয়ার ওয়াল হবে সেখানে দিতে থাকবো, পয়েন্ট ধরে। দেখুন এখানে দিলাম, দেন এখানে আসলাম, যেভাবে আসুন কোনো সমস্যা নেই, চারদিকে দিয়ে দিলেই হলো। শেয়ার ওয়াল চলে আসলে আমি এসকেপ চাপবো, কমান্ড চলে গেল। এখন যদি ডান পাশের চিত্রটা অ্যাক্টিভ করে আমরা রোটেশনটা নিই, দেন এটা রোটেট করে দেখি, নিচ দিয়ে দেখতে পাবেন দেখুন শেয়ার ওয়ালটি নিচ থেকে এসেছে। আমার বেস থেকে গ্রাউন্ড ফ্লোরে কোনো সমস্যা নেই, গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে গেলে আমার যত সমস্যা হচ্ছে সেই সমস্যাটি হচ্ছে আমার কোন লাইনের সমস্যা হচ্ছে আমরা দেখি। 4 নম্বর প্লেনে সমস্যাটি হচ্ছে, 4 নম্বরে এলিভেশনে গেলে আমরা বুঝতে পারবো। দেখুন এই অংশে 4 নম্বর। তাহলে আমরা এই বাম পাশে উইন্ডো অ্যাক্টিভ করব, দেন অ্যাক্টিভ করার পর আমরা এলিভেশন ভিউ ক্লিক করে আমরা এখানে 4 নাম্বার সিলেক্ট করে ওকে দিব। সমস্যা হচ্ছে দেখুন, এই চিত্রটি ভালোভাবে দেখলে বুঝতে পারবেন, বেস থেকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত কোনো সমস্যা নেই, কিন্তু গ্রাউন্ড ফ্লোর থেকে যখন আমি স্টোরি 1-এ যাব তখন আমার এই অংশটি খোলা রাখতে হবে 4 নাম্বার এলিভেশনের জন্য। সো আমি এই অংশটি সিলেক্ট করে জাস্ট ডিলিট, ডিলিট করার আগে একটি কাজ করতে হবে, আমরা এটা ক্লিয়ার করে নিই। আমি এখানে অল স্টোরি ছিল, এটা এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, সমস্যা নেই। আমি ডান পাশের উইন্ডোটা অ্যাক্টিভ করি, আচ্ছা বাম পাশেরটাই অ্যাক্টিভ করি। যেহেতু এলিভেশন ভিউতে আছি আমার এখন এটি সমস্যা নেই, আমি আবার প্ল্যান ভিউতে চলে যাই। আমি প্ল্যানে চলে যাই, প্ল্যানে গিয়ে স্টোরি 1 দিলাম। এটি দেখুন অল স্টোরি আছে ডান পাশে নিচের দিকে, আমরা এটিকে 1 স্টোরি করে দিলাম, ওকে ফাইন। দেন আবার বাম পাশে অ্যাক্টিভ করে আমি এলিভেশনে গিয়ে 4-এ গেলাম। আমি যে 4-এর কথা বলেছিলাম এই 4, তাহলে এখন আমার এই অংশটি সিলেক্ট করে ডিলিট করে দিব, যেহেতু এই জায়গাটি খোলা থাকবে। এখন আমি যদি ডান পাশে অ্যাক্টিভ করে রোটেশন দিয়ে দেখতে চাই, এই অংশে দেখুন এই অংশটি খোলা আছে। এখন আরেকটি লক্ষণীয় বিষয়, এই অংশটি যে খোলা থাকবে এখানে কিন্তু পুরো জায়গাটি খোলা রাখার দরকার নেই, কারণ লিফটের একটি হাইট এবং উইথ আছে। লিফটের উইথ সাধারণত 3 থেকে 4 ফিট হয় এবং হাইট হবে 7 ফিট। সো আমার ফ্লোরের হাইট হচ্ছে, স্টোরি হাইট হচ্ছে 10 ফিট, কিন্তু লিফটের হাইট হবে 7 ফিট। সো 3 ফিট উপরে এক্সট্রা খালি থাকবে। অ্যান্ড আরেকটি হচ্ছে আমার দুই পাশ দিয়ে 2 ফিট বাদ যাবে। আমি যদি 4 ফিট লিফট ধরি তাহলে 4 এবং 7, তাহলে আমার এখানে গ্রিড আঁকতে হবে, তাহলে আমি বসাবার সময় সুন্দরভাবে বসাতে পারবো। দেখুন আমি কিভাবে কাজ করি। যখন আমি এই অংশটি একটা গ্রিড আনবো যে উপর থেকে 3 ফিট নিচে, তাহলে 7 ফিট লিফট পাবো, তাহলে জেড এক্সিস বরাবর, দ্যাট মিনস আমার প্লেন নিয়ে কাজ করতে হবে। আমি বলেছিলাম জেড এক্সিস বরাবর কাজ করলে আমরা রেফারেন্স প্লেন নিয়ে কাজ করব। সো আমি এডিটে যাব, এখান থেকে এডিট রেফারেন্স প্লেন সিলেক্ট করব, এখানে আমরা ইউনিট ফিট করে দিব, আগে যা ছিল তা থাকবে। এখন কত যেতে হবে আমরা একটু দেখি। আমার এখান থেকে 8 ফিট ছিল, দেন ফ্লোরের হাইট হচ্ছে 10 ফিট, তাহলে তার 7 ফিট পর্যন্ত যাবে। 8 + 7 দ্যাট মিনস 15 ফিট, 15 অ্যাড দিব, ওকে। দেখুন একটি রেফারেন্স লাইন চলে এসেছে। এখন আমরা একটি নতুন রেফারেন্স জিনিস শিখবো, সেটা হচ্ছে রেফারেন্স প্লেন করেছিলাম এখন এখন আমরা রেফারেন্স লাইন দেওয়া শিখবো, কারণ আমরা যখন ওয়াই এক্সিস বরাবর চলে যাব তখন সেটি অবশ্যই রেফারেন্স লাইন হবে। আমরা যদি একটু চিত্রে যাই,
এটি হচ্ছে সেই শেয়ার ওয়াল। তো শেয়ার ওয়ালে আমার 7 ফিট হবে লিফটের দরজা, তাহলে এদিকে 2 ফিট থাকছে। তো আমার এক্স অ্যাক্সিস থেকে আসতে হচ্ছে এখানে উপরে দেখি 12 প্লাস 17.25 প্লাস 2 ফিট আসতে হবে, এবং এই খোলা জায়গাতে আমার আসতে হচ্ছে, এখানে যত ঝামেলা এখানে আমার গিয়ে রাখতে হবে। তাহলে নিচ থেকে হচ্ছে 6 প্লাস 2 প্লাস 8 এই ফেসে চলে আসবো, এবং আরেকটি পয়েন্ট হবে আমার 2 ফিট এখানে বাদ দিয়েছি, আর 2 ফিট এখান থেকে বাদ দিব। এটা যেহেতু সব বাম পাশে একদম এই এখানে একটা দেখতে পাবেন, আমি ডান পাশে একটা 3D করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। 3D করে নিলাম। দেখুন একদম নিচে বামের নিচে এখানে একটি সে এক্স ওয়াই জেড এক্সিস ধরে এখান থেকে সব কাউন্ট করে, সো আমাকে ওইভাবে সাজাতে হবে। আমি বামে আবার অ্যাক্টিভ করে নিলাম। আমি চিত্রে দেখি, তাহলে আমার এদিক থেকে আমি দেখি এখন আবার 12 প্লাস 17.25 প্লাস 2 প্লাস আরও 4 যোগ হবে, তাহলে আমরা এই পয়েন্টে আসতে পারবো। তাহলে প্রথমটি হচ্ছে 12 প্লাস 17.25 প্লাস 2, দ্যাট মিনস 31.25 আসে। আচ্ছা, আমরা ইটিএফসে যাই, কীভাবে কাজ করব। আমরা এখানে ইডিটে যাব, ইডিট রেফারেন্স লাইন সিলেক্ট করব, দেন এখানে আমরা ইউনিটটি সবার আগে ফিট করে নেব। ইটিএফস ইউনিটটি খুব ইম্পর্টেন্ট। দেন আমার চিত্রে যদি যাই, এখানে আমার 31.25 আসতে হচ্ছে 12 প্লাস 17.25 প্লাস 2, এবং ওয়াই এক্সিস বরাবর মানে এখানে আসতে, আর ওয়াই এক্সিস বরাবর দিলে 6 প্লাস 2 প্লাস 8, তাহলে আমি 4 নাম্বার ফেসে চলে আসবো, তার মানে 16। তাহলে 31.25 এবং 16 অ্যাড দিব, এবং আরেকটি যদি দেখি আরও 4 যোগ হবে এখানে আসতে হলে, তাহলে 35.25 হবে, 35.25, এবং আমি ওই ফেসে যেহেতু আসবো তাহলে 16ই থাকছে, তাহলে অ্যাড দিব। ওকে, তাহলে দেখতে পাবেন গ্রিড চলে এসেছে। তাহলে আমি একটু চিত্রটা জুম করি। দেখুন আমার এখানে লিফটটি থাকবে, এবং এই পাশে আমার তাহলে খালি রাখার দরকার নেই, আমি এখানে শেয়ার ওয়াল দিয়ে দিব। কিন্তু আমি যখন এলিভেশন ভিউতে আছি, আমি এখন শেয়ার ওয়ালে কমান্ডটি অফ পাবো, কারণ শেয়ার ওয়াল আমি যখন এলিভেশন ভিউতে আছি এটি স্ল্যাব হিসেবে দেখছে, এলিভেশন হচ্ছে উপর থেকে দেখা। তো আমি ওই 4 নম্বর ফেসে আমি উপর থেকে দেখছি, তাহলে আমি এলিভেশন দেখার জন্য স্ল্যাব নিতে হবে। এখন আমি যেটি সিলেক্ট করব সেটি হচ্ছে এই যে একটি দেখবেন ক্রিয়েট এরিয়া সেট ক্লিক, এটি সিলেক্ট করব। কিন্তু এখন আমি স্ল্যাব দিব না, এখন আমি ওয়াল টেন দিব, যেহেতু শেয়ার্ড ওয়াল দিব। এটি নিয়ে আমি জাস্ট এই অংশগুলো ভরাট করে দিব, যেখানে লিফট থাকবে না। আমি এই যে দিচ্ছি, আমি জেন্টলি দিয়ে দিলাম, দেন আমি এসকেপ চাপবো। তাহলে আমি যদি এখন ডান পাশেরটি অ্যাক্টিভ করে রোটেশন দিয়ে দেখি, দেখুন এখান থেকে খুব সুন্দর দেখা যাবে। দেখছেন এদিকে হালকা খালি আছে, উপরে নিচে বন্ধ আছে, দরজার জন্য হালকা খোলা রেখেছি। তাহলে আমার শেয়ার ওয়াল আঁকা হয়ে গেল। আমি একটু রোটেশন করে দেখি, সরি আমার একদম বেস থেকে এসেছে কিনা। হ্যাঁ, একটি জিনিস লক্ষণীয়, সেটা আমি আবার বলছি, সেটা হচ্ছে আমি যখন শুরুতে শেয়ার ওয়াল রাখবো আমি অল স্টোরি করে রাখবো, দেন আমি গ্রাউন্ড ফ্লোরের উপরে গিয়ে একটি অংশ ডিলিট করে দিব, যে অংশে আমি দরজা রাখবো, দেন দরজার হাইট এবং উইডথ অনুযায়ী রেখে বাকিগুলো আমি ভরাট করে দেবো আবার শেয়ার ওয়াল দিয়ে। এখন যদি শেয়ার ওয়াল দিয়ে দেওয়া হয়, কিন্তু একটু সমস্যা হচ্ছে, রান করার সময় আমাকে বলে দিতে হবে যেটি শেয়ার ওয়াল না স্ল্যাব না বিম। তো এটা হচ্ছে বুঝে না শেয়ার ওয়াল, সে বুঝে হচ্ছে পিয়ার আর স্প্যান্ড্রেল। পিয়ার হচ্ছে অনেকটা কলামের মতো, যেটি যদি উপর থেকে লোড আসে সে বেন্ডিং হবে না, কিন্তু অনেক বড় হাইট হলে বাকলিং হতে পারে, ল্যাটারাল বাকলিং। দেন আরেকটি হচ্ছে বিম, বিমে যদি লোড আসে তাহলে বেন্ডিং হবে। দেখুন এখানে দেখলে বুঝতে পারবেন, আমরা যদি দেখি এই অংশটি দেখুন এটি বিমের মতো, তাহলে এটি হচ্ছে উপর থেকে লোড আসলে এখানে বেন্ডিং হবে, সো এটি হবে স্প্যান্ড্রেল। কিন্তু এই অংশ হচ্ছে এটি কলামের মতো, হাইট অনেক বড়, উপর থেকে লোড আসলে এখানে বেন্ডিং হওয়ার প্রশ্নই আসে না, হলে হতে পারে এখানে বাকলিং হতে পারে। সো বাকলিং হবে, বেন্ডিং হবে না, এটি অবশ্যই কলাম, দ্যাট মিনস পিয়ার। এবং যেটাতে বেন্ডিং হচ্ছে, বাকলিং তো হবেই না, সেটি হচ্ছে স্প্যান্ড্রেল। আর পিয়ার তাহলে স্প্যান্ড্রেল, এটি হচ্ছে পিয়ার, এটি হচ্ছে স্প্যান্ড্রেল। তাহলে এগুলো আমাকে অ্যাসাইন করে বলে দিতে হবে। আমরা একটু চিত্রে যাই, এখানে যদি দেখি এ পাশ এ পাশ এ পাশ পুরো অংশ জুড়েই আছে, তাহলে এটি একদম অনেক হাইট বরাবর আছে, তাহলে এটি কলামের মতোই কাজ করছে। তাহলে এই ফেসগুলোতে আমাকে বলে দিতে হবে এগুলো পিয়ার। তাহলে এই অপশনটি হচ্ছে সি, এই ফেসটি হচ্ছে ডি, এবং এই ফেসটি হচ্ছে 3, তাহলে 3 সি ডি। আমি একটু চিত্রে যাই, আমি এখানে এলিভেশন সিলেক্ট করে 3-এ যাব। ওকে, 3 আসলে আমার দুইটা সিলেক্ট করে দিব, সিলেক্ট থাকা অবস্থায় আবার এলিভেশনে যাব, সিতে যাব। ওকে, আবার দুটো সিলেক্ট করে দিব, এই অবস্থায় আবার এলিভেশন ডিতে যাব। ওকে, এখন আবার দুটো সিলেক্ট করব, তাহলে 3 ফেসের আমার সিলেক্ট হয়ে গেল। দেন আমি এখানে অ্যাসাইনে যাব, শেল বা এরিয়া, এখানে আমরা পিয়ার লেভেল পাবো, এটি সিলেক্ট করব, এখানে P1 সিলেক্ট করে ওকে দিব।
তাহলে দেখুন এগুলো পিওন হয়ে গেল। এখন আমি আবার যদি আমার যে ফেস নিয়ে সমস্যা 4 নম্বর ফেসে চলে যাই, আমি এলিভেশনে গিয়ে 4 নাম্বার দিয়ে ওকে দিব। তাহলে দেখুন 4 নম্বর ফেসটি চলে এসেছে। এখানে আমি বলছি হচ্ছে এখানে হচ্ছে স্প্যান্ডাল, বাকিগুলো পিয়ার। তো আমি জাস্ট সিলেক্ট করে বলে দিই, আমি দুটো সিলেক্ট করলাম আগে স্প্যান্ডাল, অ্যাসাইন শেল বা এরিয়া। এখানে আমি স্প্যান্ডাল লেভেল সিলেক্ট করে S1 সিলেক্ট করে ওকে দিব, তাহলে এগুলো S1 হয়ে গেল। বাকিগুলো আমি র্যান্ডমলি সিলেক্ট করে, ভালোভাবে খেয়াল করবেন একসাথে সিলেক্ট হয়েছে কিনা। আমি অ্যাসাইনে গিয়ে শেল বা এরিয়া দিয়ে আমি পেয়ার লেভেল দিয়ে P1 দিয়ে ওকে দিব। তাহলে আমার শেয়ার ওয়াল দেওয়া হয়ে গেল, এবং শেয়ার ওয়ালকে আমি বলে দিলাম যে এটা শেয়ার ওয়াল, দ্যাট মিনস পিয়ার আর স্প্যান্ডালে ভাগ করে দিলাম। এখন আমার কাজ হয়ে যাবে, আমি যদি সব করে ফেলি এখন আমি মেশ করতে পারি। আমি একটু প্ল্যানে চলে যাই, প্ল্যানে গিয়ে আমি ওকে দিব। আচ্ছা, প্ল্যানে চলে আসলাম, আমি এখন মেশ করব। আমরা অটো মেশ করতে পারি, ম্যানুয়াল মেশও করতে পারি। যদি ম্যানুয়াল মেশ করি তাহলে আমার কত ফিট স্ট্রিপে ভাগ করব সেটি বলে দিতে হবে। তো সাধারণত 2 থেকে 4 ফিট স্ট্রিপ নিয়ে করা হয়, এটা আগেই বলেছি। এরকম ভাগ করে দিব, ভাগ করলে কিছু নোড আসবে, ওই নোডে যদি ফিক্স সাপোর্ট করে বসাই দিই তাহলে আমরা অ্যানালাইজ করলে সেই মেশ হিসেবে অ্যানালাইজ করবে। এবং আরেকটি সহজ পদ্ধতিতে করতে পারি, সেটি হচ্ছে অটোমেশ। অটোমেশ করে তো ঝামেলা নেই, এটা আমরা জানি। আমরা একটু আবার দেখি এটি। তাহলে আমরা সিলেক্টে যাব, এনে ওয়াল স্ল্যাব ডেক সেকশন সিলেক্ট করে ওয়াল 10 দিয়ে ওকে দিব। তাহলে শেয়ার ওয়ালটা সিলেক্ট হয়ে গেল সবখানে। যদি সিলেক্ট হয়ে যায় দেন আমি এখানে ম্যাশ করব। ম্যাশ করার জন্য আবার অ্যাসাইন শেল বা এরিয়া, এরিয়া অবজেক্ট ম্যাশ অপশন সিলেক্ট করব। এখানে অটো ম্যাশ সিলেক্ট করে সবগুলো অন করে এখানে 224 হবে, ওকে দিব। তাহলে আমার এগুলো ম্যাশ হয়ে গিয়েছে। এখানে একটি লক্ষণীয় বিষয় যেটি অনেকে দেখে ঘাবড়ে যেতে পারে, এটি আমারও প্রথমে অনেক সমস্যা হয়েছিল, সেটি হচ্ছে এখানে নো ম্যাশ দেখাবে দেখুন, কিন্তু এটি কোনো সমস্যা নেই। আপনি যদি ম্যাশ অটো ম্যাশ দিয়ে থাকেন তাহলে অবশ্যই ম্যাশ হয়েছে। এটি মাঝে মাঝে দেখায়, মাঝে মাঝে দেখায় না, এটি কোনো সমস্যা না। এখানে নো ম্যাশ আছে, আমি আবার বলছি কোনো সমস্যা নেই, আমি ম্যাশ করেছি। নো ম্যাশ আসা মানে ম্যাশ করেছি, নো ম্যাশ না দেখানো মানে আমি ম্যাশ করিনি, এটা মনে রাখতে হবে। তাহলে আমি সব জায়গায় ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমার একটি কাজ বাকি রয়ে গিয়েছে, ছোট্ট একটি কাজ কিন্তু অনেক বড় কাজ, সেটি হচ্ছে বেসে। তাহলে আমি প্ল্যানে গিয়ে আমি বেস সিলেক্ট করে ওকে দিব। বেসে যে কাজটি আমি করিনি সেটি হচ্ছে, বেসে আমি বলেছিলাম সবসময় ফিক্স সাপোর্ট হবে। তাহলে আমি বেসের প্রত্যেকটি পয়েন্ট সিলেক্ট করে দিব এভাবে। সিলেক্ট হয়ে গেলে আমি অ্যাসাইনে যাব, এখানে শেল বা এরিয়াতে আমরা অ্যাসাইন সিলেক্ট করে ফেলি, জয়েন বা পয়েন্টে যাব, এখানে রেস্ট্রেন্টস করে আমরা ফিক্স সাপোর্ট দিয়ে ওকে দিব। তাহলে দেখুন এখানে আমরা ডান পাশেরটা অ্যাক্টিভ করে, এখনও হিঞ্জ আছে কিন্তু আমি যদি স্ক্রল করি দেখুন এখন কিন্তু ফিক্স সাপোর্ট চলে এসেছে। তো ফিক্স সাপোর্ট চলে আসলে আমার কাজ শেষ, আমি বামেরটা আবার অ্যাক্টিভ করে ফেলি। তাহলে আমার আজ আমার এই ছিল যে আমি স্টেয়ার দেখাবো আর আপনাদেরকে লিফটের জন্য শেয়ার ওয়াল এবং লিফটের জন্য কিভাবে জায়গা রাখতে হবে সেটি দেখাবো। আশা করি আমি পেরেছি। আর এখানে একটি জিনিস আমাদেরকে দেখায়নি, সেটি আমরা পারবেন আশা করি। আমি তো গিট বসানো শিখিয়ে দিয়েছি কিভাবে রেফারেন্স প্লেন অথবা রেফারেন্স লাইন দিয়ে করতে হয়। রেফারেন্স প্লেন হচ্ছে জেড এক্সিস বরাবর করলে, ওয়াই এক্সিস বরাবর করলে রেফারেন্স লাইন দিয়ে করতে হয়। আবার দুইটি গিটের মাঝে যদি একটা গিট আনতে চাই তখন খুবই সুবিধা, এডিট গিটে গিয়ে করব। এভাবে আমরা চাইলে এখানে একটি জিনিস করতে পারি, সেটা হচ্ছে ল্যান্ডিং। আমরা যদি ডান পাশেরটা দেখি, এখানে আমরা ল্যান্ডিং কিন্তু দিইনি। ল্যান্ডিং হচ্ছে একটি স্টোরি থেকে আরেকটা স্টোরি যাওয়ার মাঝে একটি স্টেয়ার বিম থাকে, সেখানে আমরা ল্যান্ডিং দিব যাতে পথচারীরা উঠে এখানে একটু রেস্ট করে দেন উঠতে পারে। এটি সাধারণত নিয়ম, কিন্তু আমরা এখানে সময় বাঁচানোর সুবিধার্থে বা সহজ করার জন্য আমরা এখানে ল্যান্ডিং দেখালাম না, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি আমরা ল্যান্ডিং দেব। তো এইভাবে করা হলো। এখন যে কাজটি বাকি হবে সেটি হচ্ছে আমাকে আর্থকোয়াক লোড এবং উইল লোড দিতে হবে, দেন লোড কম্বিনেশন দিতে হবে। সবগুলো দিয়ে দিলে আমি এনভেলপও দিয়ে দিব লোড কম্বিনেশনে। আমরা ম্যানুয়ালি দিতে পারি লোড কম্বিনেশন, অথবা কোড দিয়েও দিতে পারি, সেটা আমরা শিখে এসেছি। দেন এগুলো যদি করে ফেলতে পারি আমরা অ্যানালাইজ করব, অ্যানালাইজ করে আমি আমার কাঙ্ক্ষিত ফলাফল নিতে পারবো। আমি এগুলো শিখে এসেছি, আমি আবার বলছি, আমার 5 নম্বর 6 নম্বর 7 নম্বর এই 3টা টিউটোরিয়াল দেখলে আপনি সব জানবেন। 5 নম্বর টিউটোরিয়াল দেখানো হয়েছে কীভাবে আর্থকোয়াক লোড দিয়ে অ্যানালাইজ করতে হয়। 6 নম্বরে দেখানো হয়েছে আর্থকোয়াকের পরে উইন লোড দিয়েও কীভাবে অ্যানালাইজ করা যায়। দেন লোড কম্বিনেশন দিয়েছে সেখানে। দেন 7 নম্বরে দেখা হয়েছে কীভাবে রড বের করতে হয় কলামের। তো আশা করি এগুলো দেখলে আপনারা বুঝবেন, আমি এখানে দেখাচ্ছি না সময় স্বল্পতার কারণে। তো এই ছিল, এবং আমি একটু বলে দিচ্ছি কিভাবে করব। আমি এই অবস্থায় বাম উইন্ডো অ্যাক্টিভ করে আমি এখানে ডিফাইনে গিয়ে স্ট্যাটিক লোড কেসে যাব। এখানে আমার আর্থকোয়াক ইকুএক্স ইকুয়াই ডাব্লিউএক্স ডাব্লিউ ডিফাইন করে দিব।
ডিফাইন করা হয়ে গেলে আমি এখানে স্পেশাল সিসমিক লোড ইফেক্টে গিয়ে ডোনোট করে দিব। স্পেশাল কোনো আমরা ইফেক্ট চাই না। মার্চ সোর্সে গিয়ে ডেড ওয়েটগুলো আমরা বলে দিব কী কী ডেড ওয়েট ধরবে সে। এটা যদি বলে দেওয়া হয় দেন আমরা এখানে আমরা উইন লোড তো ডিফাইন করে দিয়েছি। দেন আমরা লোড কম্বিনেশন করব। ডিফাইনিংয়ে লোড কম্বিনেশন করতে পারি অথবা অটোভাবেও করা যেতে পারে। এগুলো করার পর লোড কম্বিনেশন দিয়ে দিলাম, দেন আমরা অ্যানালাইজ করে আমরা রেজাল্ট নিতে পারি। তো আজ এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আর একটা কথা আপনার সাথে শেয়ার করছি, সেটি হচ্ছে আমি কিন্তু যখন এই টিউটোরিয়ালগুলো বানাই, আমি একটা টিউটোরিয়াল হয়তো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হয়, কিন্তু আমার এটি পিছনে বানাতে অনেক পরিশ্রম হয়। আমি 5-6 ঘন্টা পরিশ্রম হয় জাস্ট আমি স্পিচটা রেডি করতে। যে আমি কোনো স্ক্রিপ্ট কিন্তু আমি লিখি না, আমি যা বলি উপস্থিত বুদ্ধি থেকেই বলি। কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে আমি টিপস আপনাদেরকে জাস্ট স্টেপ বাই স্টেপ বলে বুঝালাম, এটা তো কিছু হলো না। আমি যে জিনিসটা বোঝাবো সেটির পিছনে ব্যাখ্যা দিতে চেষ্টা করি, এবং ব্যাখ্যা দিতে চেষ্টা করি। আমি নিজেও আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখিয়েছি, আর্থকোয়াক উইন্ড লোড হাতে ক্যালকুলেশন করে দেখিয়েছি। আপনাদেরকে আমি প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা দিতে চেষ্টা করেছি যাতে আপনারা ভালো ইঞ্জিনিয়ার হতে পারেন। আমি সবসময় চাই সবার অন্তত বেসিকটা ভালো থাকুক, লজিকটা ভালো থাকুক। আমি লজিকের মধ্যে থাকতে পছন্দ করি, আপনাদেরকেও লজিকের মধ্যে রাখতে চাই। তো আমার প্রোনাউন্সিয়েশন নিয়েও কিছু সমস্যা আছে। আমি যেহেতু চিটাগংয়ে ছোটোবেলা থেকে বড় হয়েছি, আমি ভার্সিটি লাইফে এসে ঢাকায় এসেছি, আমার প্রোনাউন্সিয়েশনে কিছু সমস্যা রয়ে গিয়েছে। যাই হোক, আমি প্রতিনিয়ত চেষ্টা করছি ভালো কিছু দেওয়ার। আশা করি যা পেরেছি আল্লাহর রহমতে, খারাপ কিছু করিনি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সামনে আবার দেখা হবে।